যে গানে হৃদয়টা এটা জাগবে, জাগবে যদি যদি কথা কথা দাও দিও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 3 ভাই মিলে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে আমরা ঘুরতে যাব। পাশাপাশি আমরা কিছু রিলস ভিডিও বানাবো। তো আমার ছোট ভাই আমাকে ক্যামেরা ধরলো, তো আমি সঙ্গে সঙ্গে আমার জুব্বাটা গায়ে দিলাম এবং আয়নাতে আমার চেহারাটা একটু দেখলাম। তো পাশাপাশি আমার কোটিটাও আমি পরে নিলাম। তো রেডি হচ্ছিলাম, আমার ছোট ভাই আমাকে ভিডিও করছিল, পাশাপাশি আমার বড় ভাই আমাকে উকি মেরে দেখছিল। তো শেষ পর্যায়ে আমি আমার ঘড়িটা পরে নিলাম। এরকমভাবে আমি সুন্দর মতো রেডি হইলাম। তারপরে আমার R15, মানে গরিবের যে R15 আমার সাইকেলটা, সেটা আমি নিয়ে নিলাম। এদিকে আমি আমার বাড়ির সামনে থেকে সাইকেলটা ছেড়ে দিলাম। তারপরে আমরা 3 ভাই একে একে রওনা হলাম আমাদের গ্রামের রাস্তা দিয়ে। এদিকে বাজারে আগামীকাল যেহেতু ভোট, এই উপলক্ষে সবাই একটু ব্যস্ত। সব মানুষজন আমাদের গ্রামে চলে আসছে, যার যার গ্রামে সে সে চলে আসছে। তো যাইতে যাইতে দেখতেছি যে দাঁড়িপাল্লার ব্যানার। আসলে আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, তাই একটু দেখতে একটু অন্যরকম। যাই হোক, আমার কাছে আমার গ্রামটা অনেক ভালো লাগে। যার যার গ্রাম তার তার কাছে ভালো। তো দেখেন কত সুন্দর গ্রামীণ পরিবেশে আমরা যাচ্ছি, এত সুন্দর একটি রাস্তা। আমার ডাইন পাশে যে আপনারা ইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে SM স্কুল। তো এদিকে মানুষজন ভোটের নির্বাচন নিয়ে খুব মানে ব্যস্ত। সব জায়গায় মানুষ আর মানুষ। এদিককার এই ব্রিজটা আমার কাছে অনেক ভালো লাগে। দুই সাইডের যে ভিউ আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাইবেন। আসলে এরকম জায়গা দেখতে অনেক ভালো লাগে, গ্রাম অঞ্চলে দেখা যায়। তো আমি যখন মেন রোডে উঠতেছিলাম, একটা রিক্সা আমাকে মেরে দিতে হয়েছিল। তো আসলে আমি মানে আগের থেকে ওনাকে সিগন্যাল দিলাম, উনি শুনতে পায় নাই হয়তোবা। যাই হোক, আল্লাহ আমাকে রহম করছে। এদিকে যাইতে যাইতে আমরা উম, ভালোই আর কি গ্রামীণ সৌন্দর্য দেখতে উপভোগ করতেছি। আমার ছোট ভাই পিছন থেকে ক্যামেরা নিয়ে ধরে আছে। এই তো আমাদের মেন জায়গাটা আমরা চলে আসলাম, সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক। দিকে আমি রাস্তার পিছনে দেখে গাড়ি না থাকাতে আমি সুন্দর মতো রাস্তাটা পার হলাম। সামনে এক ভদ্রলোক তলে পড়ে হাঁটছিল, আমি ওনার কাছ থেকে সুন্দর মতো ডাইভটা সুন্দর করে নিয়ে বাঁচাই দিলাম ওনাকে। তো এই হচ্ছে আমাদের মেন আকর্ষণ জায়গাটা, সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক। আমার কাছে আসলে অনেক ভালো লাগে। মাঝে মধ্যে আমি এইখানে আসি, বেশি সময় আসা হয় না, কারণ আমরা মাদ্রাসায় চাকরি করি, একটু ব্যস্ততার কারণে আসা হয় না। তো যাই হোক, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। আপনারাও আসবেন আমাদের এই সিরাজগঞ্জ শিল্প পার্কে। আমরা 2 ভাই মিলে একটু গল্প করছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আসছি আমাদের সিরাজগঞ্জ জেলার বিসিক শিল্প পার্ক, আমাদের পার্শ্ববর্তী গ্রামে। তো এখানে আমরা 3 ভাই ঘুরতে আসছি। আমরা আমার ছোট ভাইয়ের সাথে, আমার বড় ভাইয়ের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব। এটা হচ্ছে আমার ছোট ভাই মোহাম্মদ আব্দুল জাব্বার। আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমান কোষ। মাশাআল্লাহ, আমার ছোট ভাই অনেক মুস্তাফিজুর মানে রহমান। লজ্জক, ক্যামেরার সামনে আসতেছে না। এরপরে আছে আমার বড় ভাই। আমি কিন্তু এই 3 জনের মধ্যে আমি মিডিয়াম, বর্তমান আমি আছি টেন্ডারে। যাই হোক, এটা হচ্ছে আমার আমার 14 বড় ভাই, কারি মুস্তাফিজুর রহমান, হাফিজ কারি মুস্তাফিজুর রহমান। খুব ভালো একজন বক্তা। তা আমরা তার মুখে একটি সঙ্গীত শুনবো ইনশাল্লাহ। হযরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যারা এই মুহূর্তে লাইভ ভিডিও দেখতে পাচ্ছেন, আমার কথা যারা শুনতে পাচ্ছেন, সকলকে আমার এবং আমার ছোট ভাইয়ের পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা আমাদের ছোট ভাইয়ের পেজটি ফলো করেন না এখনো, খুব দ্রুতই ফলো করে দিবেন, কারণ ইসলামিক ভালো ভালো ফুটেজ, ভালো ভালো ভিডিও আপলোড করা হবে ইনশাআল্লাহ এই পেজ থেকে। তো আমি লম্বা কথা বলবো না, ছোট ভাই যেহেতু আমার কাছে একটা আবদার রাখছে, ছোট যে একটা সঙ্গীত গাওয়ার জন্য একটু চেষ্টা করবো, ট্রাই করবো। যদিও কণ্ঠটা বসে গেছে, এরপর যতটুকু পারা যায় ইনশাআল্লাহ চেষ্টা করব। কি বলা যায়? জি যারা শুনতে পাচ্ছেন একটু খেয়াল রাখবেন, ভাই, যদি তুমি যদি গজলটি। চাও আমি তোমার সাথে একটু ডুয়েট করতে পারি। জি ইনশাআল্লাহ। ঠিক আছে। তবে আমি একটু মানে আমি একটু আমার করে বলি, এরপরে তুমি একটু ট্রাই করো, চেষ্টা করো। জি। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। নারে তাকবীর। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। মাশাআল্লাহ, তবে মাশাআল্লাহ। তোমাকে গান শোনাবো,
যে গানে হৃদয়টা জাগবে, যে গানে এটা হৃদয়টা জাগবে জাগবে, যদি যদি কথা কথা দাও দিও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে আমার ভাই অনেক ভালো গান মানে ইসলামিক সঙ্গীত গায়। আমি শুক্রিয়া, শুক্রিয়া। আমি ওনার খুব ভক্ত। আপনারা চাইলে মনে করেন যে ইচ্ছা হলে আপনি শুনতে পারেন। আমার ভাইয়ের একটা পেজ আছে, হাফেজ মুস্তাফিজুর রহমান। তো আসলে খুব ভালো একজন আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। মানে অনেক ভালো আর কি বয়ান করে। যাই হোক, এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও। তো আজকে আমরা আচ্ছা, এখানে আমি শেষ কি করি। আরেকটা কথা বলতে পারি ছোট করে? জি অবশ্যই। হযরত, এটা হলো মানে আমার ছোট ভাইয়ের ছোট্ট একটি পেজ। এই পেজে ছোট ভাইয়ের পক্ষ থেকে, পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত, আমার পক্ষ থেকে দাওয়াত করলাম। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দাওয়াত দিলাম। আমাদের পক্ষ থেকে আপনারা সবাই ঘুরে আসবেন, দাওয়াত খেয়ে আসবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিতরের বাউন্ডারির চতুর সাইডের দৃশ্য। দেখতে দেখতে আমার চোখের সামনে একটা বিল্ডিং পড়লো, তাই আপনাদেরকে আমি ঝুম করে দেখাইলাম। এরকম অনেকগুলো বিল্ডিং আছে, অনেক জায়গা পড়ে। যদিও এখন বিকেল টাইম, একটু মানে অন্ধকার অন্ধকার ভাব, দেখা যাচ্ছে না, তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দেখাচ্ছি। আসলে রাস্তাটা আমার কাছে এত সুন্দর লাগে, আসলে বলার মতো না। এই দেখেন আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে, এরকম অনেক বিল্ডিং আছে। তো দেখেন রাস্তা কতটা সুন্দর। আসলে এরকম রাস্তায় যদি মোটরসাইকেল চালানো যায়, কি যে একটা আরাম, সেটা আসলে যারা মোটরসাইকেল চালায় তারাই বুঝতে পারবে। শিল্প পার্কের শেষ সীমানায় ময়লা আবর্জনা পানি যাওয়ার জন্য সুন্দর একটা পুকুর বানাইছে। ওইটা দেখার জন্য আমরা মূলত ভিতরের দিকে গেছিলাম। তো যাই হোক, এদিকে আকাশের ভিউটা এত সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এদিকে মাগরিবের আজানও দিচ্ছে। তো আমাদেরকে তো এখন অনেক দূরে যাইতে হবে বাড়িতে, তাই জন্য আমরা অতি দ্রুত চলে আসলাম। তো আমাদের আজকের বাড়ির থেকে নিয়ে শিল্প পার্কের শেষ সীমানা অবধি এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ।